খুব আর্লি মর্নিং আমরা বেরিয়ে গেলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হোহেনজালসব্রুক বা হাই জালসব্রুক ফোর্ট্রেস। এটা একদম পাহাড়ের উপরে অবস্থিত একটা দুর্গ, যেখান থেকে পুরো আশেপাশে আল্পস পর্বতগুলো এবং পুরো জালসব্রুক সিটিটাই অলমোস্ট দেখা যায়। অ্যাটলাস আমরা চলে এসেছি জালসব্রুকের ক্যাসেলে। এটা আসলে একটা মধ্যযুগের ক্যাসেল এবং এটা একটা ট্র্যাডিশনাল একটা ঐতিহ্য আছে। আমরা চলুন আপনাদেরকে উপর থেকে এটা কাছাকাছি একটা ভিউ দেখাই। এই যে এই সাইড থেকে আমরা দেখাচ্ছি, পুরো জায়গাটা কিন্তু অসাধারণ একটা সারাউন্ডিংস। সামনে আমরা একটা চার্চ দেখতে পাচ্ছি এবং ওই সাইডে কিন্তু ফুল মাউন্টেন্সের ঘেরা। এখান থেকে আমরা দূরের ওই আল্পস মাউন্টেনগুলো দেখতে পারতেছি। ওই যে উপরে সাদা বরফগুলো দেখুন, আকাশটা কিন্তু পুরো সানি। এই গরমের মাঝখানেও এই বরফগুলা অন্যরকম একটা ভাইব দিচ্ছে। আর নিচে তাকালেই আমরা পুরো আশেপাশের শহরটার সারাউন্ডিংস দেখতে পারতেছি। ওই যে সাইডে রাস্তাগুলো, একটু পরে আমরা নিচেও ওখানে যাব। চিকন যে পাথওয়েটা, এটা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে উঠে এসেছি উপরে। উপর থেকে ওই দূরে আমরা কিছু ঘোড়ার ক্যারিয়েজ দেখতে পারতেছি। একটা জিনিস আমি শুনলাম যে এই এলাকাটা ঘোরার জন্য অনেক বিখ্যাত। অনেক অনেক মুভির শুটিং এই ক্যাসেলের ভিতরে স্পটগুলোতে করা হয়েছিল। আর একটা জিনিস হচ্ছে, একসময় বলে এই পুরো ফোর্ট্রেসটা একটা জেলখানা হিসেবেও ব্যবহার করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে অনেক বন্দীদেরকে এখানে আটকে রাখা হতো। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি পর্যটক এই দুর্গটা ভিজিট করতে আসে। জালসব্রুকের বিখ্যাত মোজার্টের জন্মস্থান হিসাবে এই জায়গাটাতে কিন্তু প্রায় প্রতি বছর অনেক মোজার্টের কনসার্ট আয়োজন করা হয়ে থাকে। আর এই দুর্গের ভিতরে গোল্ডেন হল আছে, যেটা খুবই জনপ্রিয় একটা কনসার্ট ভেন্যু। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে অনেকগুলো অপশন আছে টিকিট কাটার। মিনিমাম যে অপশনটা হচ্ছে বেসিক, ওটা 11 ইউরোর মতো। আমরা চলে এসেছি হর্স গেটে। এখান দিয়ে আগে সৈন্যরা কিন্তু ঘোড়া নিয়ে এন্ট্রি করতো, আমরা বিভিন্ন মুভিতে কিন্তু দেখেছি। এখন আমরা এই গেট দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই ব্রোঞ্জ যুগের যে হাতুড়ি বা অন্যান্য অস্ত্রগুলো যে বানানো হতো, সেটার একটা জায়গা। এখানে সেই পুরোনো আমলের সেই জিনিসগুলো প্রিজার্ভ করে রাখা আছে। এটা হচ্ছে একটা চ্যাপেল। এটা সেই 1200 শতাব্দীর রোমানদের সময়, বাট এটা আবিষ্কার হয়েছিল অলমোস্ট 1900 শতাব্দীর দিকে এবং পরে এই জায়গাটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এই জায়গাটা অনেকটা মিউজিয়ামের মতো। ওই যে আমাদের সেই পুরোনো আমলের যে ঘোড়া গাড়িগুলো, আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু লেখা আছে যে ম্যান ক্যান লিভ উইদাউট গোল্ড
বাট নট উইদাউট সল্ট। আসলে জালস ক্যাসেল এটা আসলে একটা সল্ট ক্যাসেল বলা হতো, কারণ এই আশেপাশে অনেক লবণের খনি ছিল। আর ওই সময়ের যুগে কিন্তু কোনো ফ্রিজ ছিল না, সো মানুষের খাবার সংরক্ষণ করার জন্য লবণের কোনো বিকল্প ছিল না। এই কারণে সল্টকে বলা হতো ওই সময় হোয়াইট গোল্ড। এবং আশেপাশে এতগুলো সল্ট মাইন ছিল যে ওই সময় শাসকরা এই জালসবুর্গের এই সল্ট মাইনগুলোকে ইউজ করে অনেক রিচ হয়ে উঠেছিল। এখন হচ্ছে একদম উপরে ওঠার পালা। এই যে সার্কেল আকারের সিঁড়িগুলো আছে এগুলো বেয়ে বেয়ে আমরা একদম টপে যাব, এবং অনেক তালা উঁচু। কিন্তু এটা আমাদের যেতে যেতে কিন্তু 10 মিনিটেরও বেশি সময় লেগেছিল। অ্যাট লাস্ট আমরা চলে আসলাম একদম টপ অফ দ্য ক্যাসেলে। একদম উপর থেকে আশেপাশের সিনারি গুলো এক কথা ছিল এক্সিলেন্ট। দেখেন আশেপাশের এই যে আকাশ, মাউন্টেন্স এবং পুরোটা জায়গা ছিল সবুজে ঘেরা। মানে এক কথায় অনেকক্ষণ সময় আমরা এই জায়গাটা এনজয় করেছিলাম। ওকে গাইস, আমরা চলে এসেছি পানিকুলারে। এখান থেকে আমরা ডিরেক্ট নিচে নেমে যাব এবং সেখান থেকে আমরা যাব হচ্ছে মন্টজিতে। বিশাল লম্বা লাইন। এবং পানিকুলারে আমরা এখন নিচে থেকে নেমে যাচ্ছি। হ্যাঁ, একদম উপর থেকে দেখতে পাচ্ছেন আমরা নেমে যাচ্ছি। এখানে আসলে অনেক মানুষের ভিড়, সো আমি ভিডিও করতে পারতেছি না, বাট উপর থেকে কিন্তু ভিউগুলো খুব সুন্দর এনজয় করা যাচ্ছে। চলে আসলাম আমরা এবার নিচে। এটা হচ্ছে পিছনের সাইড ক্যাসেলের, এবং এখান থেকে আমরা কিছুক্ষণ আশেপাশে হেঁটে বেড়াবো। অ্যান্ড দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মন্টজি। এবং সর্বশেষ হচ্ছে এই ক্যাসেলের সমাধিস্থলটা। এখান থেকে এখন আমরা যাব মন্টজিতে। সেটার ভিডিও আমি নেক্সটলি আপলোড করবো। সে পর্যন্ত টেক কেয়ার।